রাজনীতির কারণেই কি থালাপতি বিজয়ের শেষ সিনেমার মুক্তি আটকে দিয়েছে সেন্সর বোর্ড? 9 জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল দক্ষিণ ভারতের তারকা থালাপতি বিজয়ের শেষ সিনেমা জননায়কান। অগ্রিম টিকিট বিক্রিতেও দারুণ সাড়া পেয়েছিল সিনেমাটি, কিন্তু এরই মধ্যে এলো দুঃসংবাদ। ছবিটি নিয়ে ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনে জটিলতা তৈরি হয়েছে। মুক্তির একদিন আগেও তাই এখনো ছাড়পত্র পায়নি ছবিটি। এর ফলে ছবিটির মুক্তি পিছিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ছবিটি সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন অর্থাৎ সিবিএফসির কাছে জমা পড়লেও কয়েকটি দৃশ্য কাটছাঁটের নির্দেশ দেওয়া হয়। এই শর্তে সার্টিফিকেট দেওয়ার কথাও বলা হয়, কিন্তু হঠাৎ সার্টিফিকেশনের প্রক্রিয়া থামিয়ে নতুন করে গঠিত কমিটির কাছে ছবিটি রিভিউর জন্য পাঠানো হয়। এই সিদ্ধান্তে থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত ছবিটি শেষ মুহূর্তে বড় অনিশ্চয়তার মুখে। সেন্সরের জটিলতা নিয়ে প্রযোজকরা মাদ্রাজ হাইকোর্টে দ্বারস্থ হন। তাদের অভিযোগ, 1 মাসের বেশি আগে ছবি জমা দেয়া হলেও অযথা বিলম্ব করা হচ্ছে। আজকের শুনানিতে বিচারপতি পিটি আশা বিষয়টি বিস্তারিতভাবে খতিয়ে দেখতে শুরু করেন। সিবিএফসির পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এএসজি আদালতকে জানান, সার্টিফিকেট দেওয়ার আগে যে কোনো পর্যায়ে সিবিএফসির চেয়ারম্যানের আইনগত ক্ষমতা রয়েছে ছবিটি রিভিউ করার নির্দেশ দেওয়ার, বিশেষ করে যদি প্রক্রিয়াগত ত্রুটি বা অমীমাংসিত আপত্তি থাকে। তিনি আরো বলেন, পরীক্ষণ কমিটির এক সদস্য অভিযোগ তুলেছেন যে তার আপত্তিগুলো নথিভুক্ত হয়নি। সেই অভিযোগের ভিত্তিতেই সার্টিফিকেশন স্থগিত রেখে নতুন করে রিভিউর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আদালত এই যুক্তির সমালোচনা করেছেন। বিচারপতি পিটি প্রশ্ন তোলেন, কেন নির্মাতাদের আগে জানানো হয়নি যে নতুন করে রিভিউ করা হবে? বিচারপতি পিটি আশা আরো প্রশ্ন করেন, কাটছাঁট সাপেক্ষে ছাড়পত্র দেয়া হবে বলে জানানো হওয়ার পর বোর্ড কিভাবে হঠাৎ নিজের অবস্থান বদলাতে পারে? এ ধরনের অভিযোগকে তিনি স্বাস্থ্যকর নয় বলেও মন্তব্য করেন এবং প্রযোজকদের আগে কেন নোটিশ দেওয়া হয়নি তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। প্রযোজনা সংস্থার পক্ষে সিনিয়র আইনজীবী সতীশ পরাশরণ জোরালো যুক্তি ধরেন। তিনি বলেন, পরীক্ষণ কমিটির 5 জনের মধ্যে 4 জনই ছবির সার্টিফিকেশনের পক্ষে ছিলেন। একজন সদস্যের পরবর্তী আপত্তি সংখ্যাগরিষ্ঠ মতামতকে খারিজ করতে পারে না। সতীশ আরো জানান, আজকের শুনানিতেই প্রথম জানা গেছে অভিযোগটি এসেছে পরীক্ষণ কমিটির এক সদস্যের কাছ থেকেই। মুক্তির তারিখ ঘোষিত হয়ে যাওয়ার পর ছবিটি আটকে যাওয়ায় প্রায় 500 কোটি রুপি আর্থিক ঝুঁকির মুখে পড়েছে বলেও তিনি উল্লেখ করেন। তার দাবি, সিবিএফসি সিনেমাটোগ্রাফ রুলস ভুলভাবে ব্যাখ্যা করেছে এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেই সিদ্ধান্ত নিয়েছে। এদিকে এএসজি আদালতে আবারও বলেন, চেয়ারম্যানের ক্ষমতার আওতায় এই রিভিউ বৈধ এবং আদালতের এতে হস্তক্ষেপ করা উচিত নয়। সর্বোচ্চ আদালত চাইলে শুধু একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে পারেন যাতে প্রক্রিয়া দ্রুত শেষ হয়। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি পিটি আশা রায় দেন। বিচারপতি পিটি আশা রায়ের ইঙ্গিত দিয়ে বলেন, 9 জানুয়ারি সকালে অর্থাৎ ছবির নির্ধারিত মুক্তির দিনই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হতে পারে। তবে দর্শক মনে এখন প্রশ্ন, কেবলই কি রাজনীতির শিকার হয়ে থালাপতি বিজয়ের এই সিনেমা মুক্তি আটকে গেল? বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক হইচই। এই ছবিতে থালাপতি বিজয়ের পাশাপাশি অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল, মমিতা বাইজু, গৌতম বাসুদেব, প্রকাশ রাজ, নারায়ণ সহ অনেকেই। আজকের আয়োজন এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।